নমস্কার। আজকে আমরা এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলবো যা বলা হচ্ছে গোটা দুনিয়ার পাওয়ার ব্যালেন্সটাই বদলে দেবে। শুধু তাই নয়, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিকে একেবারে আমূল পাল্টে ফেলার ক্ষমতা রাখে এটা। এই টেকনোলজিটা ফিন্যান্স, মেডিসিন, ডিফেন্স এই সব সেক্টরকে একেবারে উলটপালট করে দেবে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কি এই কোয়ান্টাম কম্পিউটিং, এর সম্ভাবনা কতটা, আর ভারত কিভাবে এই দৌড়ে একজন গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠছে। আচ্ছা, তো সবার আগে প্রশ্ন আসে, এই কোয়ান্টাম কম্পিউটিং জিনিসটা আসলে কি? দেখুন, আমাদের সাধারণ কম্পিউটার চলে বিটের উপর, মানে সহজ কথায় হয় 0 না হলে 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। এখানে ব্যবহার হয় কিউবিট, আর এই কিউবিট একই সঙ্গে 0 হতে পারে, 1 হতে পারে, আবার দুটোই হতে পারে। এই অদ্ভুত ব্যাপারটাকে বলে সুপারপোজিশন। আর ঠিক এই কারণেই একটা কোয়ান্টাম কম্পিউটার আমাদের আজকের কম্পিউটারের থেকে হাজার হাজার গুণ বেশি পাওয়ারফুল। ভাবুন একবার, এর প্রভাবটা কি হতে পারে? অবিশ্বাস্য। মানে কয়েক দশকের বদলে কয়েক বছরে নতুন ওষুধ আবিষ্কার করা সম্ভব হবে। এমন ডিফেন্স কমিউনিকেশন সিস্টেম তৈরি হবে যা হ্যাক করা কার্যত অসম্ভব। ফিনান্সিয়াল মডেলিং হবে আরও অনেক বেশি নিখুঁত, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হবে আরও এফিশিয়েন্ট। বলা যেতে পারে সাইবার সিকিউরিটির একটা নতুন দিগন্ত খুলে যাবে। এবার আসি আসল কথায়, ভারতের কথায়। দেখুন, টেকনোলজির বেশিরভাগ বিপ্লবে ভারত সাধারণত একজন ফলোয়ার ছিল, কিন্তু এই প্রথমবার কোয়ান্টাম রেভলিউশনের শুরুতে ভারত একদম সামনের সারিতে আছে। আর এটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট ব্যাপার, একটা হিউজ লিপ। আর সরকারও যে বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস তা বাজেট দেখলেই বোঝা যায়। ভারতের ন্যাশনাল কোয়ান্টাম মিশনের জন্য বরাদ্দ হয়েছে, শুনলে অবাক হবেন, ৬,০০০ কোটি টাকা। মানে বোঝাই যাচ্ছে দেশে একটা শক্তিশালী কোয়ান্টাম ইকোসিস্টেম তৈরির ওপর কতটা জোর দেওয়া হচ্ছে। তাহলে ভারতের হাতে এমন কি আছে যা তাকে এই দৌড়ে এগিয়ে রাখছে? দেখুন, আমাদের কাছে আছে দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট পুল। R&Dর খরচও অনেক কম। আমাদের আইটি সেক্টর তো ওয়ার্ল্ড ক্লাস, আর তার সাথে সরকারি আর প্রাইভেট ফান্ডিংয়ের জোর তো আছেই। এই সব মিলিয়েই ভারত খুব দ্রুত একটা বড় কোয়ান্টাম পাওয়ার হয়ে উঠছে। বেশ, পরিবেশ তো দারুণ, কিন্তু প্রশ্ন হল কোন কোম্পানিগুলো এই সুযোগটা কাজে লাগাচ্ছে। মানে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ভারতের কোন টেক জায়ান্টদের উপর বাজি ধরা যেতে পারে। চলুন প্রথমে অপটিমিস্টিক ভিউ, মানে বুল কেসটা একবার দেখে নেওয়া যাক। যদি আমরা আশাবাদী ছবিটা দেখি তাহলে ব্যাপারটা বেশ উত্তেজনাপূর্ণ। যেমন টাটা এলাক্সি কাজ করছে কোয়ান্টাম সফটওয়্যার আর ডিফেন্স নিয়ে, L&T টেকনোলজি সার্ভিসেস ফোকাস করছে কোয়ান্টাম সেন্সর আর ইন্ডাস্ট্রিয়াল R&Dতে, TCS আছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আর ব্যাংকিংয়ের জগতে, আর টেক মাহিন্দ্রা মনোযোগ দিচ্ছে কোয়ান্টাম সাইবার সিকিউরিটি আর টেলিকমে। কিন্তু স্বপ্ন তো অনেক বড়। এবার একটু রিয়ালিটি চেক করা যাক। এই যে এত বড় বড় কথা, এর পিছনের বাস্তবতাটা কি? এই কোম্পানিগুলো আসলে এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? চলুন এবার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। দেখুন, এখানে সবচেয়ে জরুরি হলো একটা লং টার্ম ভিশন আর আজকের কমার্শিয়াল রিয়ালিটির মধ্যে তফাৎটা বোঝা। শুধু স্বপ্ন দেখলে তো হবে না, বাস্তব পরিস্থিতিটাও দেখতে হবে। তো চলুন এবার আসল ডেটা কি বলছে সেদিকে নজর দিই। এই টেবিলটা দেখুন। আগের স্লাইডের স্বপ্নের সাথে বাস্তবের একটা পরিষ্কার ছবি এখানে দেখা যাচ্ছে। এখানে কোম্পানিগুলোর স্ট্যাটাস দেওয়া আছে। দেখুন, TCS আর টেক মাহিন্দ্রা আছে পাইলট ফেজে, মানে ওরা শুধু রিসার্চ করছে না, ক্লায়েন্টদের সাথে কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে টাটা এলাক্সি আর LTTS এখনও আর্লি R&D, অর্থাৎ একেবারে প্রাথমিক গবেষণার স্তরে আছে। তাহলে এই যে দুটো ছবি আমরা দেখলাম, একটা স্বপ্নের আর একটা বাস্তবের, এখান থেকে একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের কি বোঝা উচিত? চলুন এই দুটোকে মিলিয়ে একটা পরিষ্কার ইনভেস্টমেন্ট টেকঅ্যাওয়ে তৈরি করার চেষ্টা করি। দেখুন, এই দৌড়ে যারা পরিষ্কারভাবে এগিয়ে আছে তারা হলো TCS আর টেক মাহিন্দ্রা, কারণ এরা পাইলট ফেজে আছে। এরা শুধু নিজেদের ল্যাবে বসেনি, এরা ক্লায়েন্টদের জন্য প্রুফ অফ কনসেপ্ট বানাচ্ছে, আর IBM বা স্ট্রিং ওয়ার্কসের মতো গ্লোবাল লিডার্সদের সাথে পার্টনারশিপও করছে। এটা কিন্তু একটা বিরাট বড় সংকেত। আর অন্যদিকে আছে আর্লি R&D প্লেয়াররা, টাটা এলাক্সি আর LTTS। এদের স্ট্র্যাটেজিটা একটু আলাদা। এরা এখনই ক্লায়েন্টদের জন্য প্রোডাক্ট বানাচ্ছে না, বরং এরা কোয়ান্টামকে একটা ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে দেখছে আর নিজেদের টিমে স্কিল তৈরি করছে। ওদের অ্যাপ্রোচটা হলো ওয়াচ অ্যান্ড প্রিপেয়ার, মানে পরিস্থিতি দেখো আর তৈরি থাকো। তবে একটা কথা কিন্তু সবার মাথায় রাখতে হবে, এই পুরো ব্যাপারটা একটা লম্বা দৌড়। কোয়ান্টাম টেকনোলজি বাণিজ্যিকভাবে সফল হতে এখনও কম করে হলেও
5 থেকে 10 বছর সময় লাগবে। সুতরাং এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট গেম। এখানে রাতারাতি লাভের কোনো সুযোগ নেই। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? এই পুরো আলোচনা থেকে ফাইনাল টেকঅ্যাওয়েটা কি? একটা জিনিস পরিষ্কার, কোয়ান্টাম বিপ্লব আসছে। এটা শুধু সময়ের অপেক্ষা। আসল প্রশ্নটা হল, এই বিপ্লবের স্থপতি কারা হবে আর কারা কেবল দর্শক হয়ে বসে থাকবে? কারণ যারা আজ আর্কিটেক্টের ভূমিকা নেবে তারাই আগামী দিনের বিজয়ী হবে, আর যারা শুধু দেখবে তারা পিছিয়ে পড়বে। পার্থক্যটা এখানেই।